প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির ভিতরে তিনটি পার্থক্য রয়েছে। বর্তমানে যে রাজনীতি আমাদের সমাজে আছে, এই রাজনীতিতে কখনো সমাজের ভিতরে শান্তি আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সমাজের ভিতরে ইনসাফ কায়েম করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। এমন ভাবে তারা রাষ্ট্র চালিয়েছেন যে তারা সেখানে ইনসাফ কায়েম করতে পেরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, একবার ভূমিকম্প শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে একটা লাঠি ছিল, জমিনের উপরে আঘাত করেছে আর জমিনকে বলেছে, জমিন, আমি কি তোমার উপর ইনসাফ কায়েম করি নাই? তুমি কেন তোমার জমিনের উপরে ভূমিকম্প শুরু করেছো? যেই মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, সেই মদিনার মাটিতে তুমি কেন ভূমিকম্প হচ্ছ? সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেখানে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কায়েম করেছেন এই কোরআন দিয়ে। সুতরাং প্রচলিত যে রাজনীতি আছে, এই রাজনীতি আর ইসলামের রাজনীতির ভিতরে পার্থক্য হলো তিনটি। এক নাম্বার হচ্ছে, প্রচলিত রাজনীতি হচ্ছে মানব সৃষ্ট আইন, আর ইসলামী রাজনীতি হচ্ছে আল্লাহর আইন, কোরআনের আইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআন ও সুন্নাহ দিয়ে, শরিয়া দিয়ে যেই আইন বাস্তবায়ন করা হয়, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। সুতরাং যতক্ষণ পর্যন্ত ইসলামী রাজনীতি না করা হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে শান্তি আসবে না। যদি আপনি এই সমাজে শান্তি আনতে চান, যুবকরা রাজনীতি করে, রাজনীতি না করলেও চাপে পড়ে রাজনীতি করে। যদি আপনি রাজনীতি করেন, তাহলে কোরআন ও সুন্নাহ দিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, ইসলামী রাজনীতি করেন, তাহলে দেখবেন আপনি সব সময় ভালো থাকতে পারবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সম্মানিত হবেন। তো এক নাম্বার পার্থক্য হচ্ছে যে প্রচলিত রাজনীতি যারা করে, এটার ভিতরে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে মানব সৃষ্ট আইন, ধর্ম নিরপেক্ষ, ধর্ম কিছু মানে না, এটা মানব সৃষ্ট আইন, মানব যেটা বলেছে সেই আইন দিয়ে তারা রাষ্ট্রটাকে পরিচালনা করে। কিন্তু যেটা ইসলামী রাজনীতি, সেটার পার্থক্য হচ্ছে এটা কোরআন দিয়ে, কোরআন ও সুন্নাহ দিয়ে ইসলামী শরিয়া ভিত্তিক এটা রাষ্ট্র চালাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রচলিত যে রাজনীতি আছে এটার মেয়াদ আছে, কিন্তু ইসলামী রাজনীতিতে কোনো মেয়াদ নাই। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। প্রচলিত রাজনীতির মেয়াদ হচ্ছে, যে সরকার হবে তার মেয়াদ 5 বছর, সে ভালো হলেও 5 বছর, খারাপ হলেও 5 বছর। যদি জনকল্যাণের কাজ করে, তাহলেও মানুষ ভালো থাকতে পারবে 5 বছর। আর যদি সে উল্টাপাল্টা করে, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, তাহলেও সে 5 বছর ধরে জনগণ তাকে সহ্য করে যেতে হবে। কিন্তু ইসলামের রাজনীতির পার্থক্য হচ্ছে, এখানে কোনো মেয়াদ নাই। যে সরকার হবে, যে আমির নিযুক্ত হবে, তার কোনো মেয়াদ নাই। সে যদি জনগণের কাজ করে, জনগণের কল্যাণের কাজ করে, তার মেয়াদ হচ্ছে আজীবন। কিন্তু যে জনকল্যাণের কাজ করবে না, তার মেয়াদ যেদিন